বিসমিল্লাহির রহমানির রহিম। জিকে এডুকেশন ক্লাবসে পুনরায় স্বাগত জানিয়ে শুরু করছি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের উপরে চতুর্থ লেকচার। আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। সো আমাদের হাতে যে সংখ্যাটি স্ক্রিনে দেখা যাচ্ছে বাম পাশে, উদাহরণ 1 হিসেবে নিয়েছি আমরা 6a.35। এই 6a.35কে আমরা এখন রূপান্তর করছি বাইনারিতে। প্রথমত আবার আগের মতোই আমরা যেভাবে অক্টালকে রূপান্তর করেছিলাম সেভাবেই রূপান্তর শুরু করতে হবে। প্রথমত আমাদেরকে দশমিক বিন্দুটি মার্ক করতে হবে। দশমিক বিন্দু ঠিক বাম পাশে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা বসাতে হবে। অবশ্যই বাইনারি ইকুইভ্যালেন্ট সংখ্যাটি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটি আস্তে আস্তে করতে করতে শিক্ষার্থীরা চর্চায় চলে আসবে। তবে আপাতত শিক্ষার্থীদের বোঝানোর জন্য আমরা ডান পাশে একটি চার্ট তৈরি করে রেখেছি, সেই চার্টটি থেকে কিন্তু আমরা কাজ করব এখন। সো এ এর ইকুইভ্যালেন্ট আমরা একটু দেখতে চাই। এখানে এ দেখা যাচ্ছে, এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1010। ফাইন, এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1010, অর্থাৎ আমাদের এখানে এই এর জন্য 1010 চারটি ডিজিট বসাতে হবে। যেভাবে অক্টালে বসিয়েছিলাম অনেকটা সেরকম, অক্টালে শুধু 3টি বসিয়েছিলাম, এবার 4টি বসাতে হবে। আমরা লিখছি এর জন্য আমরা 1010 লিখছি, এর জন্য শুধু এর জন্য লিখছি 1010। যদি কোনো অবস্থাতেই 4টি ডিজিট পূর্ণ না হয় তাহলে অবশ্যই তার সামনে উপযুক্ত পরিমাণ সংখ্যা বসিয়ে নিতে হবে। সো আমরা দেখছি যে 1010। আচ্ছা, আমরা একটু উদাহরণটাকে সামান্য একটু পরিবর্তন করে নিই। এই 6-এর বাম দিকে আরেকটি 1 দিয়ে দিই, তাহলে আমরা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবো। এবার 6-এর জন্য 4টি ডিজিট বসাবো। দেখা যাক 6-এ চলে আসলাম, ডান পাশে একটা দাগ দিয়ে দিচ্ছি, তীর চিহ্ন দিয়ে দিলাম। এই 6-এর ডান পাশে আমরা দেখা যাচ্ছে 110, আমাদের কিন্তু 3টি ডিজিট রয়েছে 6-এর জন্য। তাহলে আমরা প্রথমে 110 6-এর জন্য বসিয়ে দিলাম, কিন্তু আমাদের আগের 4টি ডিজিট ছিল এর জন্য, এখনও কিন্তু আমাদের 4টি ডিজিট হবে, কিন্তু আমাদের ডিজিট হয়েছে 3টি। তাহলে আমাদের আরেকটি ডিজিট পূর্ণ করতে হবে বাম পাশে দিয়ে, কারণ বাম পাশে ডিজিট বসালে, বাম পাশে শূন্য বসালে কিন্তু আমাদের অঙ্ক আমাদের কিন্তু সংখ্যামান পরিবর্তিত হয় না, সংখ্যামান পরিবর্তিত হয়। সেই জন্য কিন্তু আমরা এখানে একটি শূন্য বসিয়ে 4টি ডিজিট করে দিলাম, 4টি ডিজিট করে দিলাম। সো 6-এর জন্য আমরা লিখবো হচ্ছে 0110। আসলে 0110 আমরা যদি একটু খেয়াল করি, 6-এর জন্য আমরা লিখতেছি 0110। এখানে কিন্তু আমরা খেয়াল করছি যে আসলে 110 ছিল আমাদের 6-এর ইকুইভ্যালেন্ট, কিন্তু আমরা সেখানে লিখলাম হচ্ছে 0110, এটা লিখেছি। কারণ আমাদের 4টি ডিজিট লিখতে হবে হেক্সাডেসিমালে। আমরা প্রতিটি হেক্সাডেসিমাল ডিজিটের জন্য বাইনারি 4টি করে ডিজিট বসাবো। এবার এই 1-এর জন্য আমাদের কিন্তু এখানে 1ই হবে, এখানে 1ই হবে। তার সামনে কিন্তু আমাদের 3টি শূন্য বসানোর কথা, এইখানে, এখানে এবং এখানে 3টি শূন্য বসানোর কথা, কিন্তু আমরা 3টি শূন্য কিন্তু বসাচ্ছি না। কারণটা হচ্ছে যে সর্ববামে শূন্যের কোনো অর্থ নেই, আমরা আগে থেকেই জানি, ছোটোবেলায় শিখেছি। আচ্ছা, এবার আমরা কিন্তু এখানে দশমিকটি বসিয়ে দিচ্ছি, এরপরে 3কে কনভার্ট করতে হবে। সো ডান পাশে আবার চলে আসছি, 3-এর জন্য কিন্তু আমাদের রয়েছে 11, 3-এর জন্য 11। সো আমরা কিন্তু 11 বসিয়ে দিচ্ছি 3-এর জন্য, কিন্তু আমাদের 11 বসালে হবে না, কারণ আমাদের 4টি ডিজিট বসাতে হবে। তাই আমরা কিন্তু 11-এর সামনে 2টি শূন্য বসিয়ে দিচ্ছি, আগে থেকেই জায়গা রেখে দিয়েছিলাম। আচ্ছা, এবার এই 5কে একটু খেয়াল করি, 5কে আমরা ডান পাশের চার্টে আবার খেয়াল করি, 5 কিন্তু 101। সো আমরা কিন্তু 101 বসিয়ে দিলাম, কিন্তু আমাদের একটি ডিজিট কম হচ্ছে, তাই আমরা আরেকটি ডিজিট কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তার বাম পাশে 11-এর আগে থেকে জায়গা রাখা ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম 16a.35 এই হেক্সাডেসিমাল সংখ্যাটি, হেক্সাডেসিমাল মানে 16 ভিত্তিক সংখ্যা, এখানে আমরা 16 লিখে দিচ্ছি। এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে যেটা হবে সেটা হচ্ছে 10110110.00110101। ওকে, আজকে আমরা এ পর্যন্তই রাখলাম। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কারণ পরবর্তী লেকচারে আমরা কিন্তু নিয়ে আসছি কীভাবে করে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়, সেই বিষয়টি কিন্তু আমরা আলোচনা করব। সকলকে পরবর্তী লেকচার জানানোর জন্য পুনরায় আমন্ত্রণ এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। জিকে এডুকেশন ক্লাবসকে সাবস্ক্রাইব করুন, জিকে এডুকেশন ক্লাবসের লেকচারগুলি শেয়ার করুন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইংলিশ লেকচার আসবে সামনে, ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য, আবার আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য এবং গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য আমাদের লেকচার থাকবে, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য লেকচার থাকবে। সবাই আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।